আমার বাবার গুম হয়েছে। রাতের পর রাত অপেক্ষা করেছি, আজকে মনে হয় আমার বাবাকে আমি ফিরে পাবো। আমার ভাইটা বাবাকে না রেখে ছোট থেকে বড় হয়ে গেল। আমাকে একটাই সন্তান, আমার একটাই সন্তান। আমি চাই আমার সন্তান আমাকে মারা গো, আমার সন্তান আমাকে মারা গো। 24 ঘন্টার মধ্যে গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মায়ের ডাক নামের সংগঠন। যারা এই গুমের সাথে যুক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। 3 দফা দাবি মায়ের ডাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাদের সাথে সংহতি রেখে আমি বলতে চাই এই দাবিগুলো যত অতি দ্রুত যদি মেনে না নেওয়া হয় আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। গত এক যুগে গুমের শিকারদের বর্তমান অবস্থা জনসম্মুখে তুলে ধরার দাবিও জানায় সংগঠনটি। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনটি থেকে। বছর আমার ভাইয়ের কোনো খোঁজ নাই, আমি রাস্তায় রাস্তায় আমার ভাইয়ের জন্য কান্না করি। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে যাদের গুম কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে তাদের ফিরে পেতে মানববন্ধন করে মায়ের ডাক নামে একটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে গুম হওয়াদের স্বজন ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আমার বাবার গুম হয়েছে, রাতের পর রাত অপেক্ষা করেছি, আজকে মনে হয় আমার বাবাকে আমি ফিরে পাবো। আমার ভাইটা বাবাকে না রেখে ছোট থেকে বড় হয়ে গেল। রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে স্বামীকে খুঁজতেছি, কেন আমার স্বামীকে আমি খুঁজে পাবো না। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু রাজনৈতিক কারণে বিনা অপরাধে তুলে নেওয়া হয়েছে তাদের স্বজনদের, তারা এখনও ফেরেননি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সরকারের প্রধানের কাছে গিয়েও স্বজনদের হদিস পাননি তারা। 10টা বছর আমি আমার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমার ছেলে এখন বড় হয়েছে, আমার ছেলে জিজ্ঞেস করে মা আমি কি, আমার হাতটা কি আমার বাবার মতো হয়েছে। বর্তমান সরকারের কাছে গুম হওয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান নাগরিক ঐক্য জোটের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও আরও অনেকেই। তারা বলেন কেউ আর গুম হবে না সে নিশ্চয়তা চান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যদি গুমের বিচার চাই, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই। 5 বছর আগে সে কথা বলেছিলাম, আজও এখন একই কথা বলছি। তবে আজকে যখন বলছি তখন সামনে 5 বছর পর্যন্ত আপনাদের যেতে হবে না, আমি মনে করি 5 মাসও যেতে হবে না। মানুষের ভয় ভেঙে গেছে, এখন সবাই কথা বলতে পারে। গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে 24 ঘন্টার মধ্যে। গুমের সাথে জড়িত প্রমাণিত সকল রাষ্ট্রীয় বাহিনীর ব্যক্তিবর্গকে বিচারের আওতায় আনতে হবে, দ্রুত বিচার ও আইনের আওতায় আনতে হবে এবং সকল আইনাঘরসমূহ ভেঙে দিতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে নানা রকম গুম খুন হত্যা হামলা মামলা ও চাঁদাবাজি শিকার অনেকেই মুখ খুলছেন এখন। তেমনি মায়ের ডাক নামে একটি সংগঠন আওয়াজ উঠিয়েছে। আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারি। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। কারো ভাই সন্তান পিতা এবং রাজনীতি নেতাদের গুম করা হয়েছে। মায়ের এতদিনের হাহাকার নিষ্পাপ কান্না যেন বলে আর কারো মায়ের বুক যেন কখনোই খালি না হয়। আমাকে একটাই সন্তান, আমার একটাই সন্তান। আমি চাই আমার সন্তান আমাকে মারা গো, আমার সন্তান আমাকে মারা গো। গুম হওয়া স্বজনদেরকে ফিরে পাবে তারা? তারা কোথায় আছে? আয়নাঘরে আছে নাকি অন্য কোথাও? পারবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ফিরিয়ে আনতে? আমার বাবার সাথে আরো যারা গুম করা হয়েছে আমি সকলকে ফেরত চাই।